اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وزوجاته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا क्या करूं शाने मोहम्मद बयां में क्या करूं शाने मोहम्मद खुदा खुद है सना शाने मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। मुअज़्ज़ज़ उलमाए किराम, हाज़िरीन मजलिस, सामिरीन मजलिस, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र शुक्लेर मजलिस, नूरानी मजलिस, कुरानी मजलिस, मगफिरतेर मजलिस, अल्लाहर कुर्ब हासिल करार मजलिस। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো সেই ইলম আমল কিছুই নেই, হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি আমার কামেল মুর্শিদের ফৈজ বরকত লাভের আশায়, নিজের মাগফিরাতের আশায়, নিজের ইসলাহের আশায়। এবং এই পবিত্র সকল মজলিসের যে ফায়েজ বরকত সমস্ত
পাওয়ার আশায় দাঁড়িয়েছি। আল্লাহ যদি কিছু তৌফিক দান করেন, আল্লাহ আল্লাহ রসুল আউলিয়া কিরামগণের কিছু কথা আপনাদের জানা শোনা, কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জত বারগাহে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমিন সুম্মা আমিন। হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যারা এরকম মজলিসের মধ্যে এসে বসে যায়, লা ইয়াকুদু কওমুন ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ইরশাদ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যারা এই রকম মজলিসে এসে বসে পড়লো, তাদের এই মজলিসে চতুর্দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, ওই সমস্ত ফেরেশতাদের নির্দেশ দেন তারা আসমান থেকে জমিনের মধ্যে নেমে আসে এবং তারা এরকম মজলিস তালাশ করতে থাকে। আর যেখানে এই মজলিস পেয়ে যায় চতুর্দিকে ঘিরে, এই মজলিসের চতুর্দিকে ঘিরে তারা এসে বসে পড়ে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আর এই মজলিসের মাধ্যমে উল্টো লাগছে কেন? হ্যাঁ, এইরকম পুষ্প আমরা ইউজ করি ও তো চোখের উপর চলে যাচ্ছে। ছাড়ো এটা, ছাড়ো এটা রাখো। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ওনার রহমত দিয়ে এই মজলিসটাকে ঢেকে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং যারা এখানে এসে বসে যায় তাদের দিলের মধ্যে সাকিনা নামক একটি বিশেষ রহমত আল্লাহ নাজিল করতে থাকেন। এবং যারা এসে বসে যায় এই সাকিনা নামক যে রহমত, এই রহমতের দ্বারা ওই সমস্ত ভূমিষ্ঠ ব্যক্তিদের দিলের মধ্যে আল্লাহ সুকুন, চैन, শান্তি তৈরি করে দেন। এই হাদিসটা আমি বারবার বলি এই জন্য, যাতে করে আমরা একটু আমাদের অনুভূতি শক্তি জাগ্রত করতে পারি। আমি প্রায় এই হাদিসটা বলে থাকি প্রথমে, এই জন্য বলি আমাদের একটু অনুভূতি শক্তি জাগ্রত করার দরকার আছে কি না ভাই? আছে তো? তাহলে এইটা আমাদের মনে করতে হবে যে ফেরেশতাগণ আমাদেরকে ঘিরে রয়েছেন। আমরা আমাদের সেই রক্তমাংসের চক্ষু দিয়ে তো আমরা দেখতে পাই না, কিন্তু অনুভূতি শক্তি আল্লাহ দিয়েছেন। তো তা সেই অনুভূতি দিয়ে একবার অনুভব করে দেখি যে মালায়েকা ফেরেশতা আমাদের চতুর্দিকে আছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই মজলিসের উপরে রহমত দিয়ে ঢেকে দিয়েছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই তিনটে যে বৈশিষ্ট্য আছে এই মজলিসে, অনেক বড় বৈশিষ্ট্য, অনেক বড় বৈশিষ্ট্য। এইটা যদি একবার আমরা অনুভূতি করতে পারি, অনুভূতিটা জাগ্রত করতে পারি, অনুভব করতে পারি, মাহসুস করতে পারি, তাসাব্বুর করতে পারি, তাহলে এই মজলিসের কি মজা আছে, কি মিঠাস আছে, সেইটা আমরা অনুভব করতে পারব। এটা কোন আম মজলিস নয়।
এটা একজন আল্লাহর ওলির ফায়েজ প্রাপ্ত মজলিস, যার নাম ওরসুকুল মজলিস। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর अजसद सालाते बेरिया। एक जमाना अर्थात কিছুক্ষণ যদি কোনো আল্লাহর ওলির নির্দেশ প্রাপ্ত হিকমতি মজলিসের মধ্যে কেউ যদি বসে যায়, এই বসে যাওয়াটা তার জন্য কতটা উত্তম হবে? 100 সাল বেরিয়া ইবাদতের থেকেও উত্তম। আরে আমরা 100 সাল হায়াত পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এখন গড় হায়াত 60, 70, 80 ম্যাক্সিমাম। 100 সাল হায়াত যারা পায় তারা তো বুলন্দ নসিব প্রাপ্ত। যদি তারা এই হায়াতটাকে ঈমান আর আফিয়াতের সাথে জিন্দগিটাকে গুজর বসর করতে পারে, অতিবাহিত করতে পারে, তবেই তারা কামিয়াব হয়। আর এর মধ্যে যদি না অতিবাহিত করতে পারে, তারা খাসারার মধ্যে চলে যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কিছুক্ষণ বসে যাওয়া 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম আছে। তিনি রিসার্চ করেছেন, তিনি গবেষণা করেছেন। এই গবেষণা আমাদের মতো আম সাধারণ মানুষের দ্বারা হয় না। যারা আরিফ বিল্লাহর বাদশা হয়ে থাকেন, আল্লাহর পেহচান যারা পেয়েছেন, যারা সাহেবে দিল আছে, যারা সাহেবে কসব আছে, তারা রিয়াজত মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর মারিফত লাভ করেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, তারাই মাত্র এই রিসার্চ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই মজলিসের কি গুরুত্ব আছে? যদি একবার কোনো ব্যক্তি খালেস আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার আশায় যদি এই মজলিসে এসে বসে যায়, মৃত্যু তার নামায় আমালে এই মজলিসের ফয়েজ বরকত বর্ষণ হতে থাকবে, জমা হতে থাকবে। অ্যাকাউন্ট খাতা খুলে দিলে অ্যাকাউন্টে যেমনভাবে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি খাতা খুলে দিয়েছেন, দেখছেন যে একটা সময় খাতার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভরে গিয়েছে। এটা নেকির অ্যাকাউন্ট। একবার যদি এই মজলিস এসে বসে যান, আপনার ইসলাহ হয়ে যাবে। আর ইসলাহ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট যদি একবার খুলে দেন, নেকির পাহাড় নিয়ে আপনি বসেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা সেই মজলিস যার নাম ওরসুকুল মজলিস। এটা সেই মজলিস যে মজলিসের মাধ্যমে 1,24,000 পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত আদম সন্তান আসবে তাদের সওয়াব রেসানির মজলিস হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে জিন ফেরেশতা সবাই খুশি, একমাত্র কে ব্যতীত? আজাজিল শয়তান ব্যতীত সবাই খুশি। সবাই খুশি। চরিন্দা পরিন্দা দরিন্দা হাইওয়ানাত নবাতাত প্রত্যেকে খুশি। কেবলমাত্র জিন, যত শয়তান এবং তার যত দলবল আছে তারা খুশি আছে। তারা রাগে মাথার চুল ছিঁড়ে ফেলে যে আমাদের তবলিগ করে করে একে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে এলাম, আর এসে তার গুণাগুলো ঝরিয়ে গুনার গাঁঠরিকে এখানে ফেলে দিয়ে বেগুনা হয়ে চলে যাচ্ছে। আমাদের সব কি, আমাদের এই যে শয়তানি হিকমতগুলো বিফল হয়ে গেল। তারা মাথার চুল ছিঁড়তে থাকে। তো এখন কথা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে
মজলিস আমাদের নসিবে রেখেছেন, এই মজলিস কার হিকমতের মজলিস? একজন আল্লাহর ওলির হিকমতের মজলিস। তিনি এমনভাবে হিকমতের সাথে এই মজলিসকে সাজিয়েছেন, কোরআন হাদিসের আলোকে এমনভাবে এই মজলিসকে সাজিয়েছেন যে এই মজলিসের মর্তবা আমাদের মতো আম সাধারণ মানুষের পক্ষে বিচার করা খুবই কষ্টসাধ্য। বড় বড় বুজুর্গানে দিন যারা এসেছেন, যারা আল্লাহকে চিনেছেন, সামান্য হলেও চিনেছেন, তারা কিন্তু এই মজলিসকে চিনতে পেরেছেন। উত্তরপ্রদেশ গাজীপুরের একজন, তিনিও আল্লাহর ওলি ছিলেন, তিনিও পীর বংশীয় একজন সৈয়দ ছিলেন। তিনি মনে মনে করলেন যে একজন আল্লাহর ওলির সান্নিধ্য পেতে হবে। আমি পীর হয়েছি বটে, আমার থেকেও তো আরো বড় কেউ পীর থাকতে পারে, আমার থেকেও আরো তো আল্লাহর ওলি এই পৃথিবীর বুকে থাকতে পারে। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আল্লাহর তরফ থেকে ওনাকে স্বপ্নে দেখিয়ে দেওয়া হলো, যাও বাগমারির সরজমিনের মধ্যে একজন বাঙ্গালে, পশ্চিম বাংলায় বাগমারি, কলকাতা বাগমারি বুকে একজন আল্লাহর ওলি আছেন, তিনি কামিল এবং মুকাম্মাল দুটোই আছে, বলুন সুবহানাল্লাহ। যাও ওখানে, যাও ওখানে গিয়ে ওনার মুরিদ হয়ে যাও, ওনার দরবারে গিয়ে ওনার ফায়েজ বরকত হাসিল করো। তিনি সঙ্গে সঙ্গে 500 জন মুরিদ নিয়ে কি করলেন, দরবারে এলেন এবং দরবারে একনিষ্ঠ খাদেম হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। নিজের ইলমের তাকাব্বুরকে দূরে সরিয়ে দিলেন, ইলমের গুরুরকে দূরে সরিয়ে দিলেন, আত্ম অহংকার, এই যে অহমিকা, এগুলো দূর করে দিলেন। কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমিত্ব বর্জন করার জন্য নিজের নামটাকেও যেমন মিটিয়ে দিয়েছিলেন, সেই রকম ওনার যারা প্রকৃত মুরিদ হয় তারাও অহংকারকে মিটিয়ে দিয়ে মাটির মানুষ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এখানের সঙ্গে যুক্ত রাখা ওই মানুষ যে আল্লাহর বান্দা হয়, তার স্বভাব বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই চিনতে পারা যায় সে সত্যি হাক্কানি কিনা। শুধু নামে হাক্কানি বললে হবে না, কাজে হাক্কানি দরকার। হাক্কানির বৈশিষ্ট্য যদি দেখা যায় তার মধ্যে, সেই প্রকৃত হাক্কানি। নামে যদি আমি যতই হাক্কানি বলে গলা ফাটিয়ে ফেলি, আমি কিন্তু হাক্কানি হতে পারবো না যতক্ষণ না কামেল মুর্শিদের প্রকৃত মুরিদ হতে পারি। সেই জন্য মুরিদ হতে গেলে কিসের প্রয়োজন হবে? কিসের প্রয়োজন হবে গো? মুরিদ হতে গেলে কিসের প্রয়োজন হবে? মুর্শিদের প্রয়োজন হবে। কার প্রয়োজন হবে? মুর্শিদের প্রয়োজন হবে। এবার এই মুর্শিদ কে হতে পারে? এই মুর্শিদ কে হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এটা কোনো বাজারি কিতাব নয়, এটা হচ্ছে গিয়ে এমন কিতাব যার মধ্যে লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের খালেক মালিক, তিনি এই কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হয়ে যাও।
মুত্তাকি হয়ে যাও। আর জামানার মুজাদ্দিদ বলছেন মুত্তাকি পরেজগার সাধ্য মতো, যতটা তোমার সাধ্যে কুলোয় সেই রকম তুমি মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করবো দিবে। এবার চেষ্টা করলে ধীরে 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 তাকওয়ার যে স্টেজ আছে সেই স্টেজ বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুমটাকে কায়েম করার জন্য কামেল মুর্শিদ তিনি চেষ্টা করেছেন, তিনি তাকাজাত দিচ্ছেন, তিনি আমাদেরকে উৎসাহিত করছেন। কিসের জন্য? না আল্লাহর হুকুমটাকে কায়েম করার জন্য। আল্লাহর হুকুম কি আছে? যে আল্লাহর হুকুম আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। শুধু মুত্তাকি পরহেজগার হলে হবে না, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা। তারপর তোমাকে কি করতে হবে? আমার সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ বলছেন আমার সান্নিধ্য পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? একটা ওসিলা তালাশ করতে হবে। আমার সান্নিধ্য পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো, অন্বেষণ করো, খোঁজো, ঢুঁড়ো, সার্চ করো। এই যে ওসিলা, এই ওসিলা সম্পর্কে মুফাসসিরগণ বলছেন এই ওসিলা, অনেক ওসিলা আছে, আল্লাহর সান্নিধ্য পাওয়ার অনেক ওসিলা আছে। ওনারা বলছেন সর্বপ্রথম এই ওসিলা হচ্ছে কোরআনুল কারীম, বলুন সুবহানাল্লাহ, হাদিসে মুবারাকা, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সর্বোত্তম যে ওসিলা আছে এই কোরআন আর হাদিস, এই দুটোর কানেকশন আল্লাহর সঙ্গে করিয়ে দেবে এই রকম একটা ওসিলা, সেটা হচ্ছে তিনি হচ্ছেন একজন রক্ত মাংসের আল্লাহর প্রকৃত বান্দা, মর্দে মুমিন, আহলে দিল, কামেল আর মোকাম্মেল, আল্লাহর ওলি, এনারাই হচ্ছেন প্রকৃত ওসিলা। বলুন সুবহানাল্লাহ। প্রকৃত ওসিলা যদি পাওয়া যায়, এই ওসিলা, ওই প্রকৃত ওসিলা তিনি করেন বাকি যে ওসিলাগুলোকে একত্রিত করে আমাদেরকে আল্লাহর নৈকট্য পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। সেই জন্য আল্লাহর ওলির প্রথমে আমাদের যিনি প্রকৃত আল্লাহর ওলি তাকে খুঁজতে হবে, তাকে ঢুঁড়তে হবে যে কোথায় পাবো দুনিয়ায় এই ফিতনাতুল দৌরের পুরফিতন জামানার মধ্যে কোথায় আল্লাহর ওলিকে পাবো, কোথায় আল্লাহর ওলিকে পাবো? যে ফিতনার জামানায় বলছে মান তামাসসাকা সুন্নাতা ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। বলছে মান তামাসসাকা সুন্নাত, কেউ যদি একটা সুন্নাতকে কি করে আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে, শক্ত করে ধরে, কখন? ইনদা ফাসাদে উম্মতি, উম্মত যখন ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, উম্মত সবাই থাকবে, উম্মতে মুহাম্মাদির মধ্যে আমরা অন্তর্ভুক্ত, কিন্তু যখন উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু গিরোহ হবে, কিছু দল হবে, তারা একে অপরের মধ্যে কি হবে না কাদা ছোড়াছুড়ি করবে। হ্যাঁ, মোনাজারা করতে গিয়ে তারা কি করবে? মুজাদলা করবে, তারা সুষ্ঠু তর্ক বিতর্ক করতে গিয়ে তারা ঝগড়া করবে। এখন মোনাজারা হয় না, এখন ঝগড়া হয়। আর আগেকার জামানায় যারা বড় বড় আলেম ছিলেন তারা মোনাজারা করতেন, সত্যিকারে সেটা মোনাজারা, সেটা কিতাবি বাহেস বলা হয়। কিন্তু এখন কিতাবি বাহেস, কিতাবে ইলম তো নেই, না আছে কিতাবি ইলম, না আছে রুহানি ইলম, কিছুই নেই, শুধু ঝগড়া করে আর ঝগড়া করে। এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ তাকে দেখতে পারে না, ও তাকে দেখতে পারে না। কিন্তু জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি বললেন, দুনিয়ার মুমিন মুমিনাত তোমরা শোনো, নিজেদের মধ্যে দলাদলি করো না।
নারকেলের ছোবড়া নিয়ে টানাটানি করো না, নারকেলের শ্বাসটা নাও, নারকেলের শ্বাসটা নাও। আর এই নারকেলের শ্বাসটা যদি পেয়ে যাবে তখন তুমি কামিয়াব হয়ে যাবে। আর যদি ছোবড়া নিয়ে টানাটানি করবে, সারা জীবন ছোবড়া নিয়ে টানাটানি করবে, কিন্তু শ্বাসের স্বাদ পাবে না। সেই জন্য আল্লাহর যে হুকুম আছে, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো। যদি কামিয়াব হতে চাও, আল্লাহর কোরব হাসিল করতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আল্লাহর সাবিলে চলতে চাও, আল্লাহর রাস্তায় চলতে চাও, তাহলে তোমাকে একটা ওসিলার অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। এইবারে তোমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে কি করতে হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আছে ঈমান নিয়ে আসতে হবে, ঈমানে পুখতাগি আনতে হবে। সেই জন্য প্রথম শর্ত পূরণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে কি হবে? ইত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যাও। দ্বিতীয় নম্বর শর্ত, ঈমান নিয়ে আসো, তারপরে মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আর আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য ওসিলার তালাশ করো, এটা 3 নম্বর শর্ত। আর চতুর্থ নম্বর শর্ত বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু, জদ্দজহদ করো, চেষ্টা করো, প্রচেষ্টা করো। সেই চেষ্টা প্রচেষ্টা যেটা বলা হয়, আল্লাহকে পাওয়ার জন্য এমন ভাবে ইবাদত করো, ইবাদতের দ্বারা এমন চেষ্টা করো যাতে করে তুমি আল্লাহর সান্নিধ্য পেতে পারো। জদ্দজহদ করতে হবে। মুফাসসিরগণ বলছেন এটা যে প্রচেষ্টা, সুফিয়া কেরামগণ বলছেন এটা প্রচেষ্টা, জদ্দজহদ। আর এইটা যখন চরমে পৌঁছে যাবে, যখন তোমার দিন খতরায় চলে আসবে, তখন তুমি এই জদ্দজেহাদের আরেকটাও মানে আছে, তুমি জেহাদে অবতীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হালাল হারাম নিয়ে এমন জিহাদ করেছেন, সেই জামানায় যারা হালাল হারাম এই ওয়াজ শুনলে বিরক্ত হতো, তারা আমার কামেল মুর্শিদের মাথাতে তারা লাঠির বাড়ি মেরেছে, মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তবুও তিনি জিহাদ ছাড়েননি। এটাকেই প্রকৃত জিহাদ বলে, যে জিহাদের দ্বারা সত্য জিন্দা হয়, হাক্কানিয়ত কায়েম হয়। বলুন সুবহানাল্লাহ। জদ্দজহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আর যদি সেই রকম পরিস্থিতি আসে, জিহাদের ময়দানেও যেতে হয়। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তাহলে কটা শর্ত হলো? ঈমান একটা শর্ত। দ্বিতীয় শর্ত কি আছে? দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে মুত্তাকি হওয়া শর্ত। তৃতীয় শর্ত কি আছে? আল্লাহকে পাওয়ার ওসিলা পাওয়ার শর্ত। চতুর্থ শর্ত হলো জিহাদ শর্ত, জদ্দজেহাদ শর্ত, প্রচেষ্টা শর্ত। আর এই 4টে শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন তাহলে তুমি কি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি ফলাহ পেয়ে যাও, যাতে করে তুমি সফল হয়ে যাও। এই দুনিয়া তো সফলতা পাবে, আখিরাতেও সফলতা পাবে। এরকম তো মানুষ থাকে, তারা শুধু এই দুনিয়াতে সফলতা হওয়ার চেষ্টা করে। তারা দুনিয়ার যত নিজাম আছে, এই নিজামের মধ্যে নিজেকে কায়েম করার জন্য বিভিন্নভাবে জদ্দজেহাদ করে সফলতা অর্জন করে। কিন্তু এমনও মানুষ আছে, তারা শুধু আখিরাত পাওয়ার জন্য জিহাদ করে, প্রচেষ্টা করে। আবার এমনও মানুষ আছে যারা দুনিয়াতেও এবং আখিরাতেও দুটোতে কামিয়াব হওয়ার জন্য চেষ্টা করে। কামেল মুর্শিদ আমাদের দুনিয়াতে এবং আখিরাত দুটোতে সফলতা পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত দুটোতেই জানে যাতে করে আমরা কামিয়াব হয়ে যাই। সেই জন্য কামেল মুর্শিদ ফিকির করেছেন
তিনি এমন ফিকির করেছেন, এই ফিকির কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে, আমাদের কোনো সন্দেহ নেই। কেন? এই মজলিসটা হচ্ছে কোরআনী মজলিস, আর কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন, আর যেখানে যেখানে এই কোরআনী মজলিস কায়েম থাকবে, কামেল মুর্শিদের এই ফিকিরও জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে 4টে শর্ত দিয়েছেন, এই 4টে শর্ত যদি আমরা পরিপূর্ণরূপে পালন করি তাহলে নিশ্চয় নিশ্চয় আমরা সফলতা পাব। কিন্তু তার আগে যে শর্ত, আমরা তো মুরিদ হয়েছি, মুরিদ হলে শর্ত কি মুর্শিদের, প্রকৃত মুর্শিদ পাবো তবেই না আমরা মুরিদ হতে পারবো। তো প্রকৃত মুর্শিদ কারা হতে পারেন? প্রকৃত মুর্শিদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, তারাই হচ্ছে প্রকৃত মুর্শিদ, আল্লাহর ওলি, তারাই হচ্ছে ইবাদুর রহমান। ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান হচ্ছে তারা, ইয়ামশুনা আলাল আরদ, তারা যখন দুনিয়ার বুকে যখন চলাফেরা করে, তারা অনেক ধীরে সুস্থে, তারা ভেবে চিন্তে বাজ বিচার করে তারা প্রত্যেকটা পদক্ষেপ দুনিয়ার মধ্যে ফেলে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নির্ণয় তারা যখন গ্রহণ করে, এই নির্ণয়টা হচ্ছে গিয়ে কোরআন হাদিস মোতাবেক তাদের নির্ণায়ক সিদ্ধান্ত হয়। কোরআন এবং হাদিসের নির্দেশ ছাড়া তারা একটি পদক্ষেপও তারা কি করেন না, ফেলেন না। আর কি, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুনিয়ার মধ্যে আমরা আবু জেহেলের নাম শুনেছি, তাই তো? এই আবু জেহেলের নামটা এটা লকব ছিল, নামটা কিন্তু আবু জেহেল ছিল না, মূর্খের বাপ এটা লকব ছিল। মূর্খের বাপ কেন লকব ছিল? সে হককে গ্রহণ করতে পারেনি। যখন হকের জোহর হয়েছে, হক জাহির হয়েছে, সেই হক সে কবুল করতে পারেনি, সেই জন্য সে মূর্খের বাপ হয়ে গিয়েছে। তো এখনো এই জামানাতেও এরকম আবু জেহেলের সন্তান অনেক আছে। আবু জেহেলের রুহানি সন্তান অনেক আছে। আবু জেহেল যেভাবে হককে মান্যতা দেয়নি, সেই রকম আবু জেহেলের রুহানি যারা সন্তান, তারাও জামানার মধ্যে যখন আল্লাহর ওলির আবির্ভাব হয়, আল্লাহর ওলি যারা হক কথা বলে, কামেল মুকাম্মেল হন এবং তার মধ্যে কোনো সন্দেহ থাকে না, আল্লাহর ওলিদেরও তারা গ্রহণ করতে পারে না, কেননা তারা হচ্ছে আবু জেহেলের রুহানি সন্তান। এইরূপ যদি কোনো ব্যক্তির সম্মুখীন হওয়া যায়, তাহলে কি করণীয়? আল্লাহর ওলিগণ কি করেন, আল্লাহর ওলিগণের প্রতি কি নির্দেশ আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে আমার বন্ধু, আমার ইবাদুর রহমান, আমার ইবাদি বান্দা তারাই যারা এইভাবে প্রত্যেকটা নির্ণয়, তারা কোরআন হাদিস প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর হুকুমে ছাড়া পদক্ষেপ ফেলে না এবং খুবই সন্তর্পণে তারা পদক্ষেপ ফেলে। এছাড়া যখন তারা কোনো জাহেলের সঙ্গে, মূর্খের সঙ্গে যখন বাগবিতণ্ডা করার সম্মুখীন সেই রকম হয়ে যায়, তখন আল্লাহর হুকুম হচ্ছে ক্বালু সালামা, হে আমার মুমিন বান্দা, আল্লাহ বললেন শুধু বলো আসসালামু আলাইকুম, বলে কেটে পড়ো। যদি সে
তথাকথিত মুসলমান নামধারীও হয়, আর কাফের হলে তো তার উপরে সালাম নেই, তার হেদায়েতের জন্য দোয়া করতে হয়, হাদায়াতাল্লাহ। যদি এইরকম দেখা যায় যে জাহেল, তার সঙ্গে তর্ক করা নিষেধ আছে, আর যারা আল্লাহর প্রকৃত ওলি হন, আল্লাহর বান্দা হন, তারা কোনোদিন ওই সমস্ত জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হন না। তারা কেবলমাত্র সালাম আর কালাম করে ওখান থেকে রুখসাত হয়ে যান। ক্বালু সালামা, এরা হচ্ছে আল্লাহর ওলি। এদের মধ্যে হিকমতটা লুকিয়ে আছে। তাহলে আর কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই কামেল মুকাম্মাল আল্লাহর ওলি, তারাই মুর্শিদ হওয়ার যোগ্য, যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, ইয়াবিতুনা, যারা রাত্রিকে অতিবাহিত করে, লিরাব্বিহিম, তার রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়াম করে। সিজদা এবং কিয়াম কোথায় আছে ভাই? সিজদা কিয়াম কোথায় আছে? নামাজের মধ্যে আছে। অর্থাৎ ওই সকল আল্লাহর বান্দা রাত্রি ভর নামাজের মধ্যে, আল্লাহর ইশকের মধ্যে, তারা নামাজে এত মহব্বত পেয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহর নামাজের তারা এত মজা পেয়ে যান, আর এই নামাজের মধ্যে আল্লাহর ইশকের ইজহার করেন, তারা রাত্রি ওই নামাজের মধ্যেই কাটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর যাবত ঈশার নামাজ আর ফজরের নামাজ কিসে পড়েছেন? একই পড়েছেন। আপনারা সবাই তো জানেন, পৃথিবীর মধ্যে 4টি মাযহাব আছে, আমরা সবাই জানি। সেই 4টি মাযহাবের মধ্যে সবথেকে বেশি যে সংখ্যাগরিষ্ঠ এখন দুনিয়ার মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে কি হানাফি মাযহাব। মাযহাব সৃষ্টি হয়েছে কিসের জন্য? দ্বীনি মাসলা মাসাইল এগুলোকে সরলীকৃত করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যারা, তারাই হচ্ছেন গিয়ে মুজতাহিদ, তারাই ইমামে মুজতাহিদ বলা হয়। এইরকম দুনিয়ার বুকে 4 জন অনেক এসেছেন, কিন্তু মুখ্য 4 জন মুজতাহিদ আমরা জানি। তারা হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইনারা কোরআন হাদিসের সমুদ্রে ডুব দিয়েছেন ডুবুরি হয়ে, আর ওখান থেকে ওই সমুদ্র থেকে মণি মুক্ত এগুলো সমস্ত তুলে এনে আমাদের মতো আম সাধারণ পাবলিককে ওনারা বিলিয়ে দিয়েছেন, নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে আমাদের আলো দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে এই জামানার মধ্যে যদি ওনাদেরকে আমরা যদি উপেক্ষা করি, ওনাদের সম্পর্কে যদি বিভিন্ন রকমের বাঁকা কথা বলি, তারা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। সাবধান, সাবধান। কোন মাযহাবের ইমামের বিরুদ্ধে একটি কথাও যদি কেউ বলে বাঁকা কথা, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে। সেই জন্য যারা আল্লাহর ইবাদী বান্দা হয়, আল্লাহর ওলি হয়, তার রাত্রিব্যাপী ইবাদত করে, তাদের ইবাদতের মধ্যে মিঠাস থাকে, ইবাদতের মজা তারা অনুভব করে। তারা যখন এই মজা নিজেরা অনুভব করে, এই মজা অন্যকেও তারা দেওয়ার ব্যবস্থা করে। বলুন সুবহানাল্লাহ। তারা শুধু নিজেরাই মজা, এই মিঠাস পাবে, নিজেরাই বিরিয়ানি খেলে হবে, পাড়া প্রতিবেশীকে তো খাওয়াতে হবে। সেই জন্য কামেল মুর্শিদরা ইবাদতের মজা নিজেরা যখন পান, এই ইবাদতের মজাটা যাতে করে অন্যকেও দেওয়া যায়, সেই ব্যবস্থা তারা করে থাকেন। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি এই ইবাদতের মজা বৃদ্ধির জন্য এই উরশুকুলের মাজলিসের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ।
ওরসুগুলের মাজলিসের মাধ্যমে ইবাদতের মজা পাওয়া যায়। এই মাজলিসে জিকির হয়, ফিকির হয়। জিকির ফিকিরের সম্মেলনে এত ইবাদতের মজা, দিলের মধ্যে আনন্দ, শান্তি এত পাওয়া যায়, যে ব্যক্তি সেটা অনুভব করতে পারে সেই ব্যক্তি নিজেই সেটা প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। কাউকে বলিয়ে দিতে হয় না যে ভাই আপনার দিলে শান্তি কেমন হচ্ছে বলুন। হ্যাঁ, সত্যিকারে যদি আপনি খালেস দিলে এসে এই জিকির ফিকিরের মজলিস, যার নাম ওরসুগুলের মজলিস, আপনি এসে বসে যান, আপনি দুনিয়ার যত উলঝনের মধ্যে আছেন, যত কষ্টের মধ্যে আছেন, বিমারির মধ্যে আছেন, যত রকমের অভাব অনটন কার্যের মধ্যে আছেন, যত রকমের শয়তানি যত জাল আছে ওই জালের মধ্যে ফেঁসে গিয়েছেন, আপনি আসুন এই মজলিসে বসুন। আপনি আসুন এই মজলিসে, এই জিকির ফিকিরের ওরসুগুলের মজলিসে বসুন, এই কোরআনী মজলিসে, ইরফানি মজলিসে এসে বসুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দিলের মধ্যে শান্তি দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। শান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায়? আপনি কোটিপতি হতে পারেন, আপনি আরবপতি হতে পারেন, আপনি আরবপতি হলেই যে আপনার দিলে শান্তি হবে এর তো কোনো নিশ্চয়তা থাকলে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি মজলিসে বসে যান, এতে গ্যারান্টি আছে আপনার দিলে শান্তি হবেই হবে। ইনার হচ্ছে আল্লাহর ওলি, ইনাদেরকে মুর্শিদ বলে গণ্য করতে হবে, ইনাদেরকে মুর্শিদ বলে মেনে নিতে হবে। আর কি, ইনারা এইভাবে রাত্রি উদযাপন করেন। আর কি করেন, ইনারা দোয়া চান। কি দোয়া চান? নিজেকে আজিজি ইনকিসারির সাথে, আজিজি ইনকিসারি কাকে বলে? নিজেকে এমন ভাবে নম্র বিনয়ের মাধ্যমে মাটি হয়ে যাওয়া, এটাকে বলে আজিজি ইনকিসারি। এখন যদি আপনার সামনে প্রধানমন্ত্রী এসে যায়, আপনি প্রধানমন্ত্রীর সামনে এমন হাত জোড়ো, অনুনয় বিনয়, বিনীত নিবেদন ইত্যাদি ইত্যাদি করে এমন ভাবে ভাব দেখাবেন যে প্রধানমন্ত্রী আপনি কত বড় ভক্ত, সেটা এলেই সেখানে বোঝা যায়। এ তো দুনিয়াবি জিনিস। আর আপনার খালেক এবং মালিক, আপনার রব, আমার রব, সবার রব, সেই পালনকর্তা পালনহারকে যদি আমরা মনে করি যে আল্লাহ আমার দেখছেন, ওই অবস্থায় আমাদের আজিজি ইনকিসারি কেমন হবে, তার পর্যায় কেমন হবে, তার মায়ার কেমন হবে, সেইটা কিন্তু আমাদের একটু অনুভব করতে হবে। এনারা দোয়া চান। কি দোয়া চান? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দান করেন। ইন্না আযাবাহা কানা গরামা, আর এই আযাবটা ভীষণ ভীষণ নিকৃষ্ট আযাব। এই আযাব থেকে আমাদেরকে আপনি নিষ্কৃতি দান করেন। আর তাদের আর কি কি বৈশিষ্ট্য আছে? আরো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এরা হচ্ছে যখন খরচা করে, আনফাকু যারা, এরা খরচা করে। কি খরচা করে? লাম ইউসরিফু, তারা খুব বেশি খরচা করে না, ফুজুল খরচা করে না। ওয়ালাম ইয়াকতুরু, আর বখিলি করে না, বখিল কৃপণতা করে না। আল্লাহর ওলিগণ না ফুজুল খরচা করেন না কৃপণতা করেন। তাহলে তারা কি করেন? না, তারা হচ্ছে গিয়ে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা হচ্ছে গিয়ে মধ্যপন্থা অবলম্বন করেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হাক্কানি আঞ্জুমান যিনি প্রতিষ্ঠা করেছেন, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ফকিরি হুজরা, এই ফকিরি হুজরার মধ্যে কোনো প্রকার চাকচিক্য ফুজুল খরচা করেন নাই এবং কোনো বখিলিও করেন নাই। যারা এই দরবারে যায় তাদেরকে খুশি করে দেন, কিছু নেন তো না, কিন্তু
ওখান থেকে তাবারুকের ব্যবস্থা করে তাদের খাইয়ে দাইয়ে দিল দিমাগ দুটো শান্তি করে এখান থেকে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এনারাই আল্লাহর ওলি, আর এনার হচ্ছে মুর্শিদ হওয়ার যোগ্য। আর এনাদের মুর্শিদ বলে যদি কেউ মেনে নেয়, তারা দুনিয়া বা আখিরাতে সফলতা পাওয়ার চাবিকাঠি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। والذين لا يدعون مع الله إلها, এরা আল্লাহ ছাড়া কাউকে তারা কি করে না, কারোর ইবাদত করে না। ইবাদত তো দূরের কথা, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চায়ও না। যা চায় আল্লাহর কাছে চায়, যা চায় আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, এবং আল্লাহ ইনাদের সমস্ত হাজতকে পুরা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর যখনই আমাদের মতো গুনাহগার গিয়ে ওই সমস্ত কামেল মুর্শিদের কাছে যায়, ওনারা যেভাবে আল্লাহর কাছে চেয়ে নিজের মুরাদ পূর্ণ করেন, সেইভাবে আমাদেরকেও শিখিয়ে দেন, বাবা এইভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার মুরাদ পুরা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কত হিকমতি শিক্ষা আছে এর মধ্যে, কত সূক্ষ্ম সূক্ষ্ম শিক্ষা আছে। কামেল মুর্শিদের যদি সান্নিধ্য না পাওয়া যায়, তাহলে ওইগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, ওনাদের সান্নিধ্য পাও, ওনাদের সোহবত লাভ করো, তাহলেই কি হবে, কামিয়াব হবে। এছাড়া ভাই একটু পেছনে মাঝে মাঝে ফাঁকা আছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি, সামনের দিকে এগিয়ে আসি, অনেক ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নি। আর কি বৈশিষ্ট্য আছে? আর এই বৈশিষ্ট্য আছে যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামা, তারা কোন নফসকে কতল করে না, নফস কোন জানকে মারে না, কোন জানের প্রতি জারার পয়দা করে না, তারা কোন জানকে, কোন জীব হত্যা করে না, জীবের কোনো ক্ষতি করে না। আমরা এখন অনেকেই শুনে থাকি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, যে জীবে ভালোবাসে সেইজন আল্লাহর সেবা করেছে। এটা কি মনীষী বলেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমে আজ থেকে ১৫০০ বছর বলে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হবেন তারা জীবে প্রেম করবেন। বলুন সুবহানাল্লাহ। তারা জীবে প্রেম করবেন, কোন জীব হত্যা করবে না। তবে যখন কি ইল্লা বিল হক, যে হত্যাটা হকের উপরে আছে, ধরুন একজন ফাঁসির আসামি, তাকে তো হত্যা করতে হবে, হত্যা করতে হবে না ফাঁসির আসামিকে, নাতে ওই ফাঁসির আসামি দ্বারা সমাজটা কলুষিত হয়ে যায়। এছাড়া কোরআনের যে নির্দেশ আছে যে জেনা করবে যদি সে যুবক হয় তাকে বেত্রাঘাতের নির্দেশ আছে, আর যদি সে বিবাহিত হয় তাকে সংসার করে দেওয়ার নির্দেশ আছে। সংসার তাকে বলে, রজম তাকে বলে যে ওকে পাথর চুনে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার নির্দেশ আছে। কিন্তু আমাদের দেশে তো শরিয়ত আইন চলে না, তাই আমরা সেই আমল করি না, কিন্তু আল্লাহর নির্দেশ এটা। তাহলে এটা অনুভবের ব্যাপার আছে যে আমি যদি এই গুনাহটা করি, এর শাস্তি যদি এটা হয়, তাই এই গুনাহটা কত বড়, তাহলে এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে কিনা, এটা অনুভব যদি করতে পারি, তাহলে এই গুনাহ থেকে বাঁচাটা আমাদের জন্য সোজা হয়ে যাবে। সুতরাং জীবে প্রেম করবে, আল্লাহর ওলিরা জীবে প্রেম করবেন, মানবতার তারা দিশারি হবেন, মানবতা কাকে বলে তারা শেখাবেন,
মানবতা মানবতা নিয়ে এখন যারা চেল্লাচিল্লি করে, এই মানবতা কাকে বলে, মানবতার সংজ্ঞা কি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বাতিলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওই সমস্ত মানবতার বাণীকে তিনি কি করলেন, দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উৎসগুলির মাধ্যমে ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরাই হচ্ছে আল্লাহর ওয়ালি, আর এরাই হচ্ছে গিয়ে মুর্শিদ হওয়ার যোগ্য। আর এদেরই সাথে যদি হয়ে যায়, এদেরই যদি সহবত অর্জন করতে পারি, এদের হাতে যদি আমরা নিজের ওয়াদা এইভাবে করি যে ঈমান এবং আফিয়াতের ওয়াদা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অবশ্যই সফলতা দান করবেন, কোনো সন্দেহ নেই। এছাড়াও এরা কোনোদিন কি করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এরা কোনোদিন জিনা করবে না। এখন অনেক দেখবেন ভণ্ড বাজারে অনেক বেরিয়ে গেছে, তারা গাঁজাও খায়, নেশাও করে, জিনাও করে, আবার বলে আমরা বলি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদের হেফাজত করে। এরা হচ্ছে গিয়ে ঈমান লুট করার জন্য শয়তানের এক একটা গেরো। আল্লাহর ওয়ালি যারা হন তারা জেনা তো দূরের কথা, জেনার কোনো চিন্তায় মাথায় নিয়ে আসে না, সেই জন্য তারা আল্লাহর ওলি হওয়ার যোগ্য হন। আর আল্লাহর ওলির এই সমস্ত হচ্ছে বৈশিষ্ট্য। সুতরাং এছাড়া আরো অনেক অসংখ্য বৈশিষ্ট্য আছে, যেহেতু সময় অল্প, বেশি দীর্ঘায়িত করব না। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বয়স তো যথেষ্ট হয়েছে, এই বয়সে কারো ৬০ হয়েছে, ৭০ হয়েছে, এই বয়স পর্যন্ত আমরা অতিবাহিত করে দিলাম। এর মধ্যে আমরা অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। আমরা যদি আমরা নিজের আত্মমূল্যায়ন করি, তখন আমরা দেখব যে আমরা অমুক সময়ে এই সমস্ত গুনাহ করেছি। এই আত্মমূল্যায়নের সময়ে আজকে আমার বয়স হয়েছে ৬০, ৭০, ৮০, যাই হোক, এই অবস্থায় আমার করণীয় কি, আমার বিগত দিনের গুনাহগুলোর কি হবে? আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কিন্তু উপযুক্ত জায়গায় যদি আমরা পৌঁছে যাই, উপযুক্ত ভাবে যদি আমরা এই তওবাটা করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই তওবার বদৌলতে আমাদের কি করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে এলো। কেন? গুনাহ যখন করা হয় তখন সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। ঈমান থেকে যখন খারিজ হয়ে গেল, তাকে তাহলে ঈমান দ্বিতীয়বার তাকে ঈমান নবায়িত করতে হবে, ঈমান রিনিউ করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কি হবে? মান তাবা, যে গুনাহটা করেছি অতীতে, কোন বছরে, কত সালে, কোন সময়ে, কিভাবে, কি গুনাহ, ওই সমস্ত একবার করে একটু অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাহে যদি আমরা একটু তওবা করি, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা আমার কাছে তওবা করো, প্রকৃত তওবা করো, খাঁটি তওবা করো। তাহলে আমরা গুনাহ করেছি, এবার আমরা তওবা করলাম। মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, এবার তওবা করার পরে এবার আমি ঈমান নিয়ে এলাম। তৃতীয় হলো ওয়া আমেলা আমালান সালিহা, তারপর কাজ করলাম কি? নেক কাজ করতে শুরু করলাম। তিনটে শর্ত যদি আমি পূরণ করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু দুনিয়ায় বাজার আমরা অনেক গ্যারান্টি পাই না। একটা মাল কিনলে এত বছরের গ্যারান্টি, অমুক গ্যারান্টি,
পয়সা ফেরতের গ্যারান্টি। তো আল্লাহর গ্যারান্টি এই কোরআনুল কারিমে শুনুন, আল্লাহ কি বলছেন যে এই তিনটে শর্ত যদি কেউ পূর্ণ করবে, বয়স অনেক হয়ে গিয়েছে, 60-70 মৃত্যুমুখে পতিত, কিন্তু যদি সে একটু অনুতপ্ত হয়, অনুশোচনা করে নিজের ওই কাজগুলোর জন্য, আর নাদিম হয়, আল্লাহর কাছে নাদিম হয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে, আর কি করে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা গ্যারান্টি দিচ্ছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা শোনো শোনো, তুমি গুনাহ করে করে গুনার পাহাড় করে দিয়েছো, আর এই শর্তগুলো তুমি পূরণ করো, তুমি তওবা করো, আবার ঈমান নিয়ে এসো, তারপরে নেক কাজ করো, নেক কাজের ইরাদা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও বান্দা তুমি শোনো, তুমি যদি এইভাবে গ্যারান্টি তোমার তরফ থেকে শর্ত পূরণের দাও, তাহলে আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ওই সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেবেন তাই না, ওই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইউবাদদিলুল্লাহু, তাদেরকে বদল করে দেবেন, সাইয়্যাত, ওই সমস্ত গুনাহকে হাসানাত, নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি 100টা গুনাহ করলাম আর শর্ত পূরণ করলাম, আল্লাহ যে শর্তগুলো দিলেন, আর এই শর্ত পূরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই 100টা নেকি মাফ করে দিয়ে ওইটা ভ্যাকেন্ট রাখলেন না, ঝুড়িটা খালি রাখলেন না, ওই ঝুড়িকে আবার 100টা নেকি দিয়ে ভরপুর করে দিলেন। উপযুক্ত জায়গায় যেতে হবে, আর উপযুক্ত ভাবে যদি এইভাবে আমরা তওবা করি, এইভাবে যদি ঈমান নবায়িত করি, কামেল মুর্শিদ আমাদের যে এই নসিহতগুলো দিয়েছেন, এর মধ্যে সমস্ত কিছু নিমজ্জিত আছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে এই কোরআন হাদিসের আলোকে যা শুনলাম আমল করি। বিনা কাজে, আমার মাওলানা সাহেব বলে গিয়েছেন যে বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এই নুরানি কোরআনি ওজিফা আর সাধ্যমতো পরেজগারি যদি করে থাকি, আর আল্লাহ রাব্বুল ইজ্জত যে শর্তগুলো আজকে শুনলাম, এই শর্তগুলো যদি পূরণ করে দিই, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মাফ তো হবেই, এবং সেই গুনাহকে আল্লাহ নেকিতে ভরপুর করে দেবেন। সুতরাং আমরা প্রত্যেকে যদি এই আমলটা করি, আর এই নসিহতগুলো শুনে যদি জিন্দগির মধ্যে বাস্তবায়িত করি, নিজে করি, নিজের আল আওলাদ যত জুরিয়াত যারা আছে বা তাদেরকে যদি আমরা এই আমলটা করার তাকিদ করি, ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই সফল হয়ে যাব, কামিয়াব হয়ে যাব। আর কামিয়াব হয়ে গেলে তবে কামেল মুর্শিদ যে এই মিশন করেছেন, এই যে একটা দূরদর্শিতাপূর্ণ একটা মজলিসের ব্যবস্থা দুনিয়াব্যাপী করেছেন, এই মজলিসটাও সফলতার একটা দোরগোড়ায় পৌঁছে যাবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।